নমস্কার, নমস্কার। সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর, সুখময় এবং আনন্দময় হোক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 13ই আশ্বিন, 29শে সেপ্টেম্বর, রবিবার। তিথি হচ্ছে কৃষ্ণ দ্বাদশী। চন্দ্র সিংহ রাশিতে মহা নক্ষত্রে আছে। কোন গ্রহ কোন গৃহে অবস্থান করছে বা রাশিতে সেটা জানিয়ে দিই। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল সৈনিক গ্রহ বসে আছে বুধের ঘরে মিথুন রাশিতে। রবি বুধ কেতু সিংহ রাশিতে বসে আছে। বুধ নিজের এখানে ঘরে তুঙ্গ হয়ে অবস্থান করছে। শুক্র নিজের গৃহে আছে তুলায়। শুক্র সেটা অনেকের পক্ষেই ভালো। শনি বসে আছে বক্রী হয়ে, নিজের ঘরেই আছে কুম্ভ রাশিতে বক্রী হয়ে। আর রাহু বসে আছে মীন রাশিতে। তুলা থেকে মীন কেমন যাবে দিন তা শুরু করার আগে আগে আপনাদেরকে জানিয়ে দেবো, সেটা হচ্ছে যে কোন সময়টা আপনার শপিং বা বিশেষ মূল্যবান জিনিস বা বিশেষ শুভ জিনিস আপনারা করবেন না। সেটা হচ্ছে গিয়ে রাহুকালটা হচ্ছে 3:56 থেকে 5:25 47 পর্যন্ত। আর বাংলাদেশ ঢাকার জন্য হচ্ছে 4:20 থেকে 5:50 পর্যন্ত। এই সময়ে কোনো ধরনের চুক্তি, কোনো ধরনের লেনদেন এসব করবেন না, তাতে আপনারা পরবর্তীকালে সমস্যায় পড়বেন। অনেকবার বলছি, বারবার বলছি, বলবো, কারণ হচ্ছে কি যাতে আপনারা কোনো ধরনের সমস্যায় না পড়েন। চলুন, তুলা রাশি। তুলা রাশির আজকের দিন শুভ দিন। প্রেমে সাফল্য, কর্মে উন্নতি এগুলো আছে। আর্থিক দিক, শারীরিক দিক কিন্তু ভালো যাবে। আর্থিক দিকও তার ভালো যাবে। এমনকি আপনার তীর্থভ্রমণও হতে পারে ছোটোখাটো। যারা ব্যবসা করবে চিন্তা করছেন তারা ব্যবসা করতে পারেন, অবশ্যই করে। আমি বারবার প্রত্যেকটিতে বলি, কিন্তু নিজস্ব জন্মকুণ্ডলী অবশ্যই করে বিচার করাবেন। গোচর হচ্ছে গিয়ে কোন প্রত্যেকটি গ্রহই এক একটা টাইম পিরিয়ড পর্যন্ত সেই ঘরেই অবস্থান করে। যেমন শুক্র আপনার এই রাশিতে বা লগ্নে বসে আছে, সে কিন্তু একটা টাইম, অর্থাৎ তার ±28 দিন মতন সে থাকে। এই 28 দিন পরে সে তো বৃশ্চিক রাশিতে চলে যাবে, তখন তো তার ফল আলাদা হয়ে যাবে, তাই না? তাই সেই জন্যে বলছি যে যা কিছু করবেন কিন্তু আপনার নিজের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন, যাকেই আপনার পছন্দ হবে। তো আপনারা যদি কেউ বিচার করাতে চান, 8906781462 এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এবং যারা পড়তে চান, শিখতে চান, এই জ্যোতিষী, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু এসব নিয়ে যদি কেউ শিখতে চান, তাহলে কিন্তু আপনারা আমাকে ফোন করে জানতে পারেন। এবারে চলে আসি আপনার ব্যবসার সপ্তমপতি, সে ভাগ্যস্থানে বসে আছে। যদিও ভাগ্যস্থানে মঙ্গল খুব ভালো ফল দেয় না, তথাপি শুক্র দৃষ্টিতে আপনাদের কিন্তু কিছু না শুভ হবেই। আর এবারে চলে আসি হচ্ছে গিয়ে আপনার কর্মের জায়গায়। কর্মাধিপতি হচ্ছে চন্দ্র, সে হচ্ছে কর্কট রাশির অধিপতি। সে বসে গেছে সিংহে, তাহলে দশমপতি একাদশে বসে আছে। কর্মের জায়গাতেও কিছু না কিছু আপনারা সাফল্য পাবেন। প্রেম সম্পর্কিত ব্যাপার কিন্তু মোটেও শুভ নয়। আর আপনার সন্তানের ব্যাপারে কিছু না কিছু খারাপ থাকবে, সমস্যা থাকবে, কিন্তু তার মধ্যে কিছু না কিছু ভালো থাকবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কিন্তু ভালো। এবারে চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময় ভালো, দিন ভালো,
লড়াই করার মানসিকতা আছে এবং লড়াই কিন্তু আপনার জারি থাকবে। তাতে আপনার ধীরে ধীরে ক্রমান্বয়ে উন্নতি আছে। আপনি ফেলিওর হবেন না, কারণ বৃহস্পতি মানে আপনার ঢাইয়া চলছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টির কারণের জন্য আপনার ঢাইয়ার অনেক অংশে লুপ্ত হয়ে গেছে। যদি খুব খারাপ ছক হয় তবুও কিন্তু তাদের কিছু না কিছু লাভবান হবেন তারা। আর যাদের ছক ভালো বা জন্মকুণ্ডলী ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক লাভবান অনেকটা হবেন। আর্থিক দিক থেকে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে। সব ব্যবসা নয়, সেটা হচ্ছে গিয়ে কিছু ব্যবসা থাকে যেগুলো আপনার যারা এখন শুরু করতে পারেন, সেগুলো হচ্ছে গিয়ে কাপড়ের ব্যবসা, গহনার ব্যবসা, খাবারের ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, ধাবা ইত্যাদি। এগুলো কিন্তু বর্তমান সময়ের জন্য ভালো, কিন্তু যারা রানিং করছেন তাদের জন্যও কিন্তু ভালো। এবারে কর্মের জায়গার অধিপতি গ্রহ সে বসে আছে কোথায়? সে বসে আছে তার দ্বিতীয়, অর্থাৎ সিংহ রাশির অধিপতি রবি, সে বুধের ঘরে বসে আছে একাদশে। তাহলে তার ভালো যাবে, ঠিক আছে। চেষ্টা থাকবে, সম্পূর্ণ ফল পাবেন, কিন্তু সম্পূর্ণ এই সময় ফলে বাধা থাকতে পারে, সমস্যার মধ্যে দিয়ে উন্নতি হতে পারে। হাল ছেড়ে দেবেন না, পাবেন। বা আজকের দিনে যেহেতু রবিবার, আজকে তো মানে সব জায়গায় তো আর অফিস খোলা থাকবে না, তাই আজকের দিনে প্রসেসিং হতে পারে। আর কি হবে? আপনার সন্তান স্থান কিন্তু শুভ নয়, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বে দ্বিধায় থাকবেন। দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে না। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিন লড়াইয়ের দিন। আজকে তাদের মন মানসিকতার একটা মানে যাতে করে ভালো হয় তার চেষ্টা তাদের অব্যাহত থাকে, আজকেও থাকবে। সেরকমভাবে আশানুরূপ ফল পাবেন না। ব্যবসা যারা করছেন, ব্যবসা হবে কিন্তু আশানুরূপ নয়। আর টার্গেট যদি একটা থাকে আপনার যে আজকে এতটা সেল হবে বা এতটা হবে, সেটা হবে না। কিন্তু যদি এটা ভাবেন যে যা হবে সেটাই মেনে নেবো, তার জন্য এফোর্ট দেবো যাতে যতটা ভালো হয়, সেটাতে কিন্তু লাভবান হবেন। কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি থাকবে, কর্মের জায়গাতে আপনাদের উন্নতি থাকবে, বাধা থাকবে, সমস্যা থাকবে, কিন্তু উন্নতিও আছে। এবারে আপনার সন্তানের ব্যাপারে কিন্তু আপনার চিন্তার ব্যাপার থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো যাবে না, আর দাম্পত্য জীবন মোটেও ভালো না। মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত ব্যাপার ভালো না। দ্বিতীয়ের তার এই রাশির অধিপতি এবং সেই রাশির অধিপতি শনি, মকর এবং কুম্ভের অধিপতি শনি, সে কুম্ভেই বসে আছে বক্রী হয়ে। তার জন্যে যতটা লাভবান হওয়ার কথা ততটা হবেন না, কিন্তু খারাপ হবে না। ভাগ্য এই সময় কোনো না কোনোভাবে আপনাকে সাথ দেবে এবং কর্মক্ষেত্রে শুভ যোগ আছে। প্রচেষ্টার দ্বারা কর্মে আপনার উন্নতি হবে বা কর্মেতে লাভ হবে। সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে বাধা, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কলহ থাকবে। চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে। আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের টেনশন কিন্তু প্রচুর থাকবে, কারণ শনির অপোজিটে চন্দ্র বসে আছে। চন্দ্র মন মানসিকতা কারক, মাতৃকারক। তাই এই জায়গাতে আপনাদের কিন্তু সমস্যা থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কে মাঝে মধ্যে অবনতি হবে, আবার ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা করা যাবে না।
নতুন ব্যবসা কিন্তু করলে লাভবান হওয়া যাবে না। কর্মক্ষেত্রে শুভযোগ আছে, প্রচেষ্টা মানে করতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না, অনেকটাই এগোনো যাবে। আর কি হবে, আর যেটা হবে সেটা হচ্ছে সন্তানকে নিয়ে আপনার চিন্তা থাকবে না, সন্তানের স্থান ভালো। প্রেম সম্পর্কিত ব্যাপার এমনি ভালো না, তেমনি দাম্পত্য জীবনে আপনার কিন্তু মোটেও সুখকর নয়। শুভাশুভ মানে কখনো ভালো কখনো মন্দ, এবং বেশিরভাগটা মন্দ, কমটা হচ্ছে গিয়ে শুভ। কন্যা রাশিতে বসে আছে কে রবি, বুধ, কেতু, তার অপোজিটে রাহু, সেই মীন রাশি এবার কেমন যাবে তা নিয়ে বলবো। মীন রাশির দ্বাদশে বসে আছে শনি, মীন রাশির তৃতীয় বসে আছে বৃহস্পতি, চতুর্থে মঙ্গল। ঘর ভালো লাগবে না, ঘরের লোকেদের সঙ্গে সাংসারিক অশান্তি, মনোমালিন্য, কর্মের ব্যাপারে আপনার নানাভাবে সমস্যা, ব্যবসা করতে গিয়ে ব্যবসাতে বাধাবৃত্তি এসব থাকবে। আপনার যে কাজই এগোবেন সেই কাজটাতে কোনো না কোনো বাধার উৎপত্তি হবে। প্রথমে দেখা যাবে যে খুব ভালো, খুব স্মুথলি এগোলেন, তারপরে হঠাৎ করে বাধা, এবং সেই বাধা কোনো মতেই আপনি একটার পর একটা, তখন দেখবেন অনেকগুলো বাধা চলে এসছে, যার ফলে মন ভেঙে যেতে পারে, আনন্দে ভাটা পড়বে, উৎসাহে ভাটা পড়বে। এবং এগুলোতে ভাটা পড়লে কী হবে, কর্ম যে সাধন করতে গেছেন সেটা কিন্তু আপনার কী হবে, সম্পূর্ণ হবে না। তাই একমন করে কাজ করতে হবে। বাধা আসবে জেনে আপনি তার সলিউশন চিন্তা করবেন, কে বাধা দিচ্ছে, কী করছে না করছে না। আপনাকে চিন্তা করতে হবে, কারোর সঙ্গে রাগারাগি না করে, আবেগের বশে না চলে আপনাকে কিন্তু আপনার কাজ হাসিল করতে হবে। আপনার নিজের এবং আপনার সংসারের আপনার পরিবার আছে, সেই কথা চিন্তা করে আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, কি গৃহে কি গৃহের বাইরে। কারণ আপনার সমস্যাকে সবাই ভালোভাবে নেবে না, সবাই বুঝবে না, এটা হচ্ছে ব্যাপার। সেই জায়গায় নিজেকে আপনি সুস্থ রাখুন, মেডিটেশন করুন, রান্নাঘরে বসে আপনার খাওয়া দাওয়া করুন যতটা সম্ভব। এগুলো করলে কিন্তু আপনার ভালো হবে। সন্তান স্থান মধ্যম শুভ, সন্তানের ব্যাপার নিয়ে খরচ খরচা চিন্তা এসব কিছু থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেও ভালো না, দাম্পত্য জীবন কখনোই শুভ নয় আজকের সময়ে। ভালো থাকবেন, নমস্কার।